এটি হচ্ছে বিখ্যাত শুক্লাম্বর ভট্টাচার্য দিঘির প্রথম ঘাট। শুক্লাম্বর ভট্টাচার্য দিঘিটি চন্দনাইশ উপজেলার সুচিয়ায় বাইনজুরি গ্রামে অবস্থিত। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, শহর থেকে গেলে ঠিক কিভাবে যাওয়া যায়। ওখানে কালীরহাট বলে একটি হাট আছে, সেখানে নেমে আপনি শুক্লাম্বর ভট্টাচার্য দিঘির একটি যাওয়ার নির্দেশনা পাবেন। সেখান থেকে চাইলে আপনি হেঁটেও ভট্টাচার্য দিঘিতে যেতে পারবেন। হাঁটলে 7 থেকে 8 মিনিট লাগবে। অন্যথায় এখানে অনেকগুলো টমটম থাকে, টমটমগুলোতে 10 টাকা করে নেয় একজন থেকে। ওই 10 টাকা দিয়ে আপনি শুক্লাম্বর ভট্টাচার্য দিঘির মেইন গেটে চলে আসতে পারবেন। দিঘিটি অনেক বড়, অত্যন্ত মনোরম পরিবেশ, চারপাশে সবুজ আর সবুজ। দিঘির পানি অত্যন্ত স্বচ্ছ, যে কারো এই পানিটি দেখলে ওখানে স্নান করতে ইচ্ছে করবে, এতটাই চমৎকার ওই পানিটি। আর ওই পানিতে স্নান করলে আপনার মনে হবে আপনি মনের সমস্ত ময়লা বুঝি ওখানে বিসর্জন দিয়েছেন। দেখুন, আমরা আস্তে আস্তে এগাচ্ছি। খুব শীঘ্রই আমরা 2 নম্বর ঘাটটিও পেয়ে যাব। এ হচ্ছে আমাদের 2 নম্বর ঘাট। 1 এবং 2 নম্বর ঘাট দুটিতেই স্থানীয় লোকজন স্নান করে। এখানে সম্ভবত দোকান টাইপের কিছু একটা করা হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর আমরা মেইন গেটের দিকে এগাচ্ছি। এখানে কিছু ফলের দোকান আছে, যেখান থেকে ফল নিয়ে আপনি পুজো দিতে পারবেন। এই দেখুন, এটি হচ্ছে মেইন গেট। অত্যন্ত চমৎকার, অত্যন্ত চমৎকার। আমরা মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি সবচাইতে চমৎকার একটি ঘাট, অত্যন্ত বড় একটি ঘাট। দেখুন, এটি 3 নম্বর ঘাট বলতে পারেন আপনি। পানিগুলো দেখেন, অত্যন্ত স্বচ্ছ, খুবই ফ্রেশ পানি। অনেক বড় ঘাট। এখানে চাইলে একসাথে 20 জন মানুষ স্নান করতে পারবে, একসাথে নামতে পারবে। এখানে আরেকটি ছোট ঘাট আছে, এটা 4 নম্বর ঘাট ধরতে পারেন আপনি, বসার জায়গাও আছে। এরপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এটা হচ্ছে সেই বিখ্যাত মন্দির, অনেক উঁচু। এটি 5 নম্বর ঘাট। একজন আমেরিকা প্রবাসী ঘাটটি দিয়েছেন সম্প্রতি। এটা হচ্ছে মন্দিরের পাশের রাস্তা, এটা ধরে আমি এগোতে থাকলাম।
মানুষজন এখানে মোমবাতি এবং ধূপশলা জ্বালিয়ে দেয়। এই দেখুন, এটা হচ্ছে সেই বিখ্যাত বটবৃক্ষ, এখানে মানুষ বিভিন্ন মানতের উদ্দেশ্যে যায়, সুতোটো বেঁধে দেয়। এটা হচ্ছে 6 নাম্বার ঘাট। এটি অনেক বড়, এখানে মহিলারা কাপড় চোপড় পাল্টাতে পারে স্নানের পরে। এ হচ্ছে বিখ্যাত মন্দির। আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। চমৎকার পরিবেশ, এখানে ভিতরে খুবই শীতল অনুভব হবে আপনার। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, বাট ভিতরে অনেক ঠান্ডা লাগবে, আপনার ভালো লাগবে। এই দেখুন, এটা হচ্ছে সেই বিখ্যাত মন্দির, ভক্তরা বসে আছে। মন্দিরের ওই পাশ দিয়ে আমরা আসলাম। এখানে আছে পূজার এবং অন্ন গ্রহণের টোকেন নেওয়ার ব্যবস্থা। এ হচ্ছে একটা বড় স্পেস মন্দিরের পিছনের অংশে, এবং এখানে 80 টাকার বিনিময়ে যে কেউ প্রসাদ নিতে পারবে টোকেন নিলেই। এটা হচ্ছে সেই রুম যেখানে প্রসাদ দেওয়া হয়। দেখুন, এখানে অনেকগুলো মিষ্টি কুমড়া রয়েছে, বিভিন্ন সবজি রয়েছে। এ হচ্ছে টয়লেট, এখানে আপনি আপনার যাবতীয় ওয়াশরুম টাশরুম আসলে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই, প্রস্রাব পায়খানা কমপ্লিট করতে পারবেন। এখানে রান্নাবান্না হচ্ছে। তো এটা আপনি 7 নম্বর ঘাট বলতে পারেন। আমরা মন্দিরের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ওটা মেইন গেট হলে এটা পিছনের গেট ধরতে পারেন আপনি। এপাশে আরেকটি ঘাট রয়েছে। ছোট আরেকটি ঘাট, মোট 8টি ঘাট রয়েছে। ধন্যবাদ সবাইকে।